তো এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে রূপান্তর নিয়ে। রূপান্তর মানে হচ্ছে ব্যাপারটা আমরা ধরো দশমিক থেকে আমরা কিভাবে বাইনারিতে যাব, দশমিক থেকে আমরা কিভাবে অক্টালে যাব, এবং দশমিক থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমালে যাব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, দশমিক থেকে আমি যে কোনো সংখ্যাতে যাইতে গেলে কিভাবে যাইতে হবে। দশমিক থেকে আমি ধরো যে কোনো সংখ্যাতে যাব, কেমনে যাব সেটা নিয়ম হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যাতে যাওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকলে বেস দিয়ে ভাগ, আর ভগ্নাংশ থাকলে বেস দিয়ে গুণ। তো এটার মানে আসলে কি বলতো? এটার মানে হচ্ছে, যেমন দেখো 12 আর হচ্ছে 0.25 আছে, তাহলে 12 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার মানে ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে কি করতে হবে? বেস দিয়ে ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যাকে বেস দিয়ে গুণ করতে হবে। তো আমরা ফার্স্টে চলো পূর্ণ সংখ্যাটাই একটু ভালো করে শিখে আসি। চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে ধরো নর্মালি লিখলাম 13। এই 13 সংখ্যাটি ধরো তোমার দশমিকে আছে, তো দশমিক থেকে আমাদেরকে যদি বলে যে কোথায় নিতে হবে, বাইনারিতে নিতে হবে। দশমিক থেকে বাইনারিতে আমরা রূপান্তর করব। তো কি করব? দশমিক থেকে বাইনারিতে যাব, আমরা যেখানে যাব সেটার যে বেজ আছে সেই বেজ দ্বারা ভাগ করে দিব। এখানে দেখো বাইনারি বেজ 2, তাই আমরা 2 দ্বারা ভাগ করব। যদি আমাদেরকে অক্টালে নিতে বলতো তখন আমরা কি করতাম? 8 দ্বারা ভাগ করতাম। যদি আমাদেরকে হেক্সাডেসিমালে নিতে বলে তখন আমরা কি করব? 16 দ্বারা ভাগ করব। মানে আমাদের যে সংখ্যাতে নিতে বলবে আমরা তত দ্বারাই ভাগ করব। তো আমরা প্রথমত দশমিক থেকে কোথায় যাব? বাইনারিতে যাব। তাহলে দশমিক থেকে বাইনারিতে যেতে হলে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো ফার্স্টে তুমি 13 লিখবা, ঠিক আছে? লেখার পর এখন তুমি 13 রে 2 দ্বারা ভাগ করবা। তো নর্মাল হিসাব তুমি বলো তো, 13 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? এই 2 13 মধ্যে কতবার যাবে? তুমি জানো 6 2 12 হবে, তাই না? তো নর্মালি 6 বার যাবে, আর ভাগ শেষ থাকবে কত বলো তো? 1। টান দিয়ে লিখবা হচ্ছে 1। দেখো 2 13 মধ্যে কতবার গেছে? 6 বার, মানে 6 2 12, 6 বার যাবে। 6 2 12 হইলে কি অবশিষ্ট 1 থাকে না? 1 লিখে দিবা, এদিকে লিখবা ভাগ শেষ। তো একটা কিন্তু প্রসেস শেষ, তারপর আমাদেরকে আবারও করতে হবে। আবার 2 দ্বারা ভাগ করো। দেখো তো 2 দ্বারা যদি 6 এর ভাগ করি তাহলে 2 6 এর মাঝখানে কয়বার যাবে বলো তো? 3 বার যাবে। এবার কি অবশিষ্ট থাকবে? কারণ 3 2 6 হয়েছে, অবশিষ্ট থাকবে না। তাহলে অবশিষ্ট কত লিখবা? 0 লিখবা। আবার তুমি 2 দ্বারা ভাগ করবা। 2 দ্বারা যদি ভাগ করো, এবার বলো 2 3 এর মধ্যে কতবার যাবে? 2 একে 2, মানে একবার যাবে। তাহলে এখানে আমরা লিখবো 1, আর অবশিষ্ট কত থাকবে? 1 থাকবে। এই যে ভাগ, এগুলো কিন্তু একদম বাচ্চারাও পারে। মানে তুমি যে কলেজে পড়ো এখন, অবশ্যই তোমার এই ভাগগুলো পারার কথা, এটা না বোঝার কিছু নেই। তো আমাদেরকে আবারও কিন্তু ভাগ করতে হবে, আবার 2 দ্বারা ভাগ করব। এবার বলো 2 কি 1 এর মধ্যে যায়? 2 কিন্তু 1 এর মধ্যে যায় না। যখন যাবে না তখন কি লিখতে হবে? তোমাকে 0 লিখতে হবে। যখন যদি ভাগ না যায় তাহলে কি লিখবা? 0 লিখবা। 2 1 এর মধ্যে যায় না, তাহলে 0। আর এখানে যেটা আছে সেটা তোমার ভাগ শেষে চলে আসবে। মানে এখানে যেটা আছে সেটা তোমার ভাগ শেষে চলে আসবে। এই তো আমাদের কিন্তু ভাগশেষ 0 চলে আসছে, মানে ভাগফলটা 0 আসছে। আমরা যখন ভাগ করে করব তখন কিন্তু ভাগফল 0 আনতে হবে। 0 আসলে ম্যাথটা শেষ হবে। তো এখন অ্যান্সারটা কত হবে ভাইয়া? এই যে নিচ থেকে আমাদেরকে উপরের দিকে লিখতে হবে। তুমি জাস্ট একটা তীর চিহ্ন লিখে দিবা। তো আমরা এখন দেখো 13 যে দশমিকে আছে, তো এটা সমান সমান বাইনারিতে কত হবে? নিচ থেকে উপরের দিকে লিখবা 1 1 0 1। এটা কি হলো? বাইনারিতে। তার মানে 13 বাইনারি হচ্ছে এটা। তো আমরা দেখো এখানে কি করলাম? দশমিক থেকে বাইনারিতে সুন্দরভাবে রূপান্তর করছি ভাগ করে। তো তোমাকে যদি বলি তুমি হচ্ছে 49 কে দশমিক আছে এটাকে বাইনারিতে নিয়ে যাও, এটা তোমার হচ্ছে HW, তুমি এটা আমাকে করে জমা দিবা। 49কে তুমি বাইনারিতে নিয়ে যাবা এই প্রসেসেই। যেমন আমরা এখানে 13কে 2 দ্বারা ভাগ করছিলাম, তুমি এখানে কি করবা? 49কে 2 দ্বারা ভাগ করবা, ভাগ করতেই থাকবা, একদম 0 অব্দি চলে যাবা। তারপরে এই যে উপরের দিকে অ্যান্সার গুলো লিখে দিলেই হবে। তো আশা করি তোমরা মানে দশমিক সংখ্যাকে আরামসে বাইনারিতে রূপান্তর করতে পারবা। যত বড় সংখ্যাই হোক না কেন, তোমরা হচ্ছে 122 এই সংখ্যাটাকে করো, এটাও তোমাদের HW, 122কেও তোমরা বাইনারিতে রূপান্তর করো। তোমরা জাস্ট করার চেষ্টা করবা, তোমাকে যে পারতেই হবে এমন কোনো মানে কথা নেই। তুমি জাস্ট চেষ্টা করো ভাই, করার চেষ্টা করো। যারা একদমই বুঝো না, যারা পারো না, ভাগটা করতে পারো না, তাদের জন্য তো আমি আছি, তাই না? তাদেরকে আমি প্রয়োজনে আরো ডিটেলসে ভেঙে ভেঙে শিখাবো। তোমরা চাইলে কিন্তু এখানে এটাকে মানে এই যে ক্যালকুলেটরের সাহায্য করতে পারতে। ভাগ একটু দেখাই দিই আমি। তো ফার্স্টে তুমি 13 তুলবা। 13 তোলার পরে তুমি কি করবা? ভাগ করবা 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে দেখো তো কত আসে অ্যান্সার? 6.5। মানে এই 2 কিন্তু 13 মধ্যে 6 বার যাবে। আর এই যে 0.5 আসছে না ভাইয়া, 0.5 যদি আসে বাইনারি করার সময়, তখন তোমাকে বুঝতে হবে ভাগশেষ আছে। সেই ভাগশেষটা কত? 1। এটা কিন্তু বাইনারি ক্ষেত্রে শুধু প্রযোজ্য। তুমি দেখো 13কে 2 দ্বারা ভাগ করছো, ভাগফল আসছে 6.5। এটা একটা হচ্ছে পূর্ণাংশ। 6 হচ্ছে পূর্ণাংশ আর 5 হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণাংশ 6 তুমি লেখো এখানে। লেখার পরে
এখানে টান দিয়ে 1 লিখলাম। কেন 1 লিখলাম? এই 0.5 যেহেতু আসছে, 0.5 আসছে মানে বুঝতে হবে অবশিষ্ট 1 আছে। তো যখন তোমার এরকম 0.5 আসবে তখন তুমি টান দিয়ে অবশিষ্ট 1 লিখবা। তুমি যদি ভাগ না পারো ক্যালকুলেটরে কিন্তু এভাবে করতে পারো, আবার 2 দ্বারা 6 রে ভাগ করো, 6 লিখে 2 ভাগ 2 লিখবা। তো দেখো যে 6/2 কত আসে? 3। তো এখানে 3 লিখছি, আবার ভাগ করো। পয়েন্ট আসলে আবার এদিকে টান দিয়ে 1 লিখবা, পয়েন্ট আসলে বুঝবা ভাগশেষ 1 আছে, আর পয়েন্ট না আসলে বুঝবা 0। তো আমি আগের প্রসেসটা বুঝাইলাম, ক্যালকুলেটরে তুমি কিভাবে করবে সেই প্রসেসটা বুঝাইলাম, এখন তুমি যেভাবে পারো ভাই সেভাবে রূপান্তরটা করো। রূপান্তরটা শিখলাম আমরা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। তো দশমিক থেকে আমরা একই নিয়মে হেক্সাডেসিমাল বা এখানে যাব, সেটাও পরবর্তী ক্লাসে করে দেখাবো। তোমরা জাস্ট এই দুইটা এইচডব্লিউ করে আমাকে জমা দাও। যারা পারবা তাদেরকে ওয়েলকাম, আর যারা পারবা না তাদেরকে আমি আবারও করে দিব এবং আবারও তাদেরকে শিখাবো। আমরা প্রত্যেকটা জিনিস কমপ্লিট হওয়ার পরে নতুন করে কিছু শিখবো ইনশাল্লাহ।